আসসালামু আলাইকুম। আপনারা কেউ হাসবেন না, অনুরোধ রইল আপনারা হাসবেন না। এখানে কিছু শিক্ষা আছে। এখানে একটা জিনিস থেকে তিনটা শিক্ষা আমরা নিতে পারি। আচ্ছা, দেখুন এটা নীল কাটা। এটা তো আমরা সবাই জানি, সবাই চিনি এটা নীল কাটা। এটা চিনার কি আছে? এটা তো হাতের পায়ের নখ কাটে, তাই তো? কিন্তু আমি বলবো এটা যদি সঠিক সময় সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি হয়তো বিপদ থেকে বেঁচে যাবেন, হয়তো বেঁচে যাবে আপনার জীবন। আর এই ভিডিওটা শেয়ার করবেন এই জন্য, আপনার না হোক অন্য কারো হাতে যদি এটা থাকে, কারো কাছে, অনেক সময় অনেক ক্ষেত্রে বিপদে পড়ে মানুষ। আমরা কয়েকটা ঘটনা দেখেছি গত কয়েকদিনের মধ্যে। আমাদের দেশে গাড়ি পানিতে পড়ে এক গাড়িতে সবাই মারা গিয়েছে। এই ঘটনাটা আমরা ভুলতে পারি না, কেননা এমন একটা ঘটনা ভুলে যাওয়ার মতো না। তো এই সমস্ত ছোট ছোট কিছু জিনিস যদি থাকে পাশে, আর জানা থাকে এটা কিভাবে ব্যবহার করতে হয়, তাহলে হয়তো কোনো না কোনো ভাবে একটা মানুষ বেঁচেও যেতে পারে। দুর্ঘটনা হইলে তার থেকে সে মুক্তিও পেতে পারে। এবার শুরু করি মূল কথা। দেখুন, এটার ভিতরে কিন্তু একটা ছুরি থাকে। এই ছুরিটা তখন কিভাবে কাজে লাগাবেন? যদি কোনো গাড়ি পানিতে পড়ে যায়, পানিতে পড়ে যায়, গ্লাস তো অবশ্যই বন্ধ থাকে, বিশেষ করে প্রাইভেট কার। আর ট্রাক যদি পানিতে পড়ে যায়, বিশেষ করে তারও তিন পাশে গ্লাস থাকেই, দুই পাশে দুইটা, সামনে একটা। কিন্তু বিশেষ করে সব ধরনের গাড়ির সামনে গ্লাস কিন্তু খুব বেশি প্রোটেক্টর দিয়ে বানানো থাকে, যার কারণে কোনোভাবে লাথি ঘুষি দিয়ে বাড়ি দিয়ে ভাঙা সম্ভব না। তাহলে আপনি কি করতে পারেন? এই যে ছুরিটা দেখতেছেন, এটা যে যদি আপনি একটু একটু আপনাদেরকে একটু দেখাই। এই যে গ্লাস, এখানে গ্লাস আছে আমার, এটা একটু দেখেন। এই যে এই গ্লাসটাকে যদি আমি এটা দিয়ে এভাবে জুড়ে আঘাত করি, দেখবেন এই গ্লাসটা ভেঙে গেছে, একদমই ভেঙে যাবে। এই গ্লাসটা জুড়ে আঘাত করলে ভেঙে যাবে। কেন ভেঙে যাবে? এটা টেম্পারেচার গ্লাস না, ওটা খুব বেশি আঘাত সহ্য করতে পারবে না যে কোনো গাড়িতে। এটাকে যদি এইভাবে আমি আঘাত করি, সজোরে গায়ের জুড়ে আঘাত করি, তাহলে গ্লাসটা ভেঙে জোর জোর করে পড়ে যাবে। ওটা টেম্পারেচার গ্লাস না, যার কারণে এটাতে প্লাস্টিকের আবরণ দেওয়া নাই। এটাতে আঘাত করলে ভেঙে নিচে পড়ে যাবে মুড়ির মতন চিটকে চিটকে। তাহলে আসলে এটা মানুষের জীবন বাঁচাতে সহযোগিতা করতে পারে। তো এটা কিন্তু আমরা শিখলাম। এবার দেখুন, ট্রাক, বাস, প্রাইভেট কার, যে কোনো গাড়িতেই সামনের গ্লাস ভাঙা সম্ভব না। দুই সাইডে যে কোনো গ্লাস আপনি আঘাত করে ভাঙতে পারেন সহজে এটা দিয়ে। আর আরেকটা জিনিস দেখাই, যারা রাত্রে গাড়ি চালান, অনেক সময় কি বলবো, একটু বলতেই হয়। প্রস্রাবের জন্য অনেক সময় এমন অবস্থা হয় যে ড্রাইভারকে গাড়ি থেকে নামতেই হয়। সেই সময় যদি আহ হিংস্র কোনো প্রাণী, শিয়াল, কুকুর কিংবা এমন কোনো প্রাণী যেটা আপনাকে আক্রমণ করতে পারে, তাকে আমি কিভাবে প্রতিরোধ করবেন, কিভাবে তার থেকে বাঁচতে পারেন জঙ্গলি জানোয়ার থেকে। তা এভাবে এটা এটার মধ্যে দেওয়া থাকে। এটা অন্য অন্য কাজে আছে, কিন্তু এটা দিয়ে কি করতে পারেন? আপনি যদি সহজে কোনো জানোয়ারের চোখে বা মুখে আঘাত করেন, এটা দিয়ে সজোরে আঘাত করেন, তাহলে সে ব্যথা পাবে। আর ব্যথা পাওয়ার কারণে সে আপনাকে কামড় না দিয়ে, অথবা আপনাকে কামড় দিলেও আপনাকে ছেড়ে সে চলে যেতে বাধ্য হবে। আর এভাবে কিন্তু দুইটা প্রতিরোধ করা যেতে পারে এই জিনিসটা দিয়ে। তাহলে আসলে আমরা যদি ভালো কিছু শিখতে পারি, ভালো কিছু শিখে থাকি, অবশ্যই কমেন্ট বক্সে লিখবো। আর এমন শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।